মানে কি? আপনি সুইমিং পুলের পাশে হাঁটছেন আর আপনার মনে হচ্ছে আপনি আপনার বাড়ির উঠানে হাঁটছেন? আসলে আমাদের বাড়ির থেকে সুইমিং পুল তো কাছেই, প্রতিদিন দেখা হয়, এই জন্য মনে হচ্ছে যে উঠানের সামনে হাঁটতেছে। তা ঠিক, এক জিনিস বারবার দেখতে ভালো লাগে না। এনিওয়ে, আমাকে আপনার কেমন লেগেছে? কেমন লাগছে সেটা তো এখন বলতে পারবো না, কারণ আপনার সঙ্গে মাত্র এখন পরিচয়, মাত্র আলাপ করতেছে, সময় লাগবে আমার। আমি কিন্তু বলতে পারবো আপনাকে আমার কেমন লেগেছে। জানি, একটা কমন অ্যান্সার দিবেন। একটা মেয়ের সাথে হাঁটতেছেন, বলবেন যে ভালো লাগছে। সেটা তো নাও বলতে পারি। আমি তো এটাও বলতে পারি যে আপনার সাথে কথা বলে আমি মজা পাচ্ছি না। আপনাকে দেখে আমার অনেক নির্লিপ্ত মনে হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে জোর করে এখানে পাঠিয়েছে। আপনি ভুল বুঝতেছেন। আমি স্বাধীনচেতা মেয়ে, আমার পরিবার আমার মতামতের বিরুদ্ধে কিছুই করবে না। দেখুন, আমি কিন্তু এখানে একটা উদ্দেশ্যে এসেছি। আমার তো জানতে হবে যে আপনি আমাকে পছন্দ করেছেন কিনা, সেই সাথে আমাকেও বলতে হবে যে আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা। আমি আমারটা বলছি, আমার আপনাকে পছন্দ হয়েছে। এখন আপনারটা বলুন। বললাম না, আমার সময় লাগবে, আর চট করে আমি বলতেও পারবো না। প্রথম দেখাতে তো মানুষের ভালো খারাপ মানে বোঝা যায় না, সময় লাগবে আমার। কি বলেন? কেন সময় লাগবে? আমি তো আপনার সম্পর্কে সব বলতে পারবো। মানে এই যে আপনি খুব ঠোঁট কাটা স্বভাবের, মানুষের মুখের উপর ঝাড়ি দিয়ে দিতে পারেন। মোটেও না, আপনি ভুল বুঝছেন আমাকে। আমি লোকজনকে ঝাড়ি দিতে পারি না। যখন আমার রাগ হয় তখন আমি একটু কান্না করি, অমনি আমার রাগটা কমে যায়। রিয়েলি? তাহলে তো আপনি আমার ভাবনা থেকেও ভালো মেয়ে। আমি তো এরকম মেয়ে চাচ্ছিলাম। আপনি চাইলেই তো সব কিছু আপনার মনের মতন হবে না। আপনার চাওয়া পাওয়া থেকে অনেক কিছু বাকি থেকে যাবে। আপনার কথার মধ্যে এত ধার, আমি না আপনার কথা অস্থির হয়ে যাচ্ছি। অস্থির হওয়ার তো কিছু নাই। অনেকক্ষণ তো আমরা কথা বললাম, এখন চলেন বাড়িতে যাই, খাওয়া দাওয়াটা তো রেডি হয়েছে। আর একটু পরে গেলে হয় না? মানে যদি আপনি কিছু মনে না করেন। আর একটু সময় থাকতে চাচ্ছেন? না করি কিভাবে? ঠিক আছে, থাকি 10 মিনিট, ওইদিকে যাই। চল, ঠিক আছে, চলেন আগে যান।